হাউসফুল কনসার্ট, হাজার হাজার ভক্তের চিৎকার আর টিকিটের জন্য হাহাকার। যে কোনো পপ তারকার জন্য এটা একটা স্বপ্নের মতো রাত। কিন্তু চীনের অন্যতম জনপ্রিয় গ্ল্যামারাস অভিনেত্রী জাও লুসির ক্ষেত্রে গল্পটা পুরোপুরি উল্টো। থাইল্যান্ডের ব্যাংককে 12,000 দর্শকের সামনে যখন তার স্টে রোমান্টিক কনসার্টের সব টিকিট নিমিষে বিক্রি হয়ে গেল, তখন সবাই ভেবেছিল তিনি সাফল্যের শিখরে। কিন্তু পর্দার পেছনে সত্যটা শুনলে আপনি চমকে উঠবেন। জাও লুসি নিজে লাইভ স্ট্রিমে এসে এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। এত বড় একটা সুপারহিট সোল্ড আউট কনসার্ট থেকে তিনি নাকি 1 টাকাও লাভ করতে পারেননি, উল্টো পকেট থেকে গেছে বিপুল অঙ্কের লোকসান। কিন্তু কেন? আর কেনই বা এই কনসার্টের পর থেকে তার দিকে আঙ্গুল তুলছেন সমালোচকরা? নেপথ্যে কি শুধুই লিপসিঙ্কের কেলেঙ্কারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে তার কেরিয়ার ধ্বংসের কোনো অদৃশ্য ষড়যন্ত্র? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন। গল্পের শুরুটা কিন্তু এই কনসার্ট থেকে নয়। সম্প্রতি এক লাইভ স্ট্রিমে এসে জাও লুসি তার জীবনে এক অন্ধকার অধ্যায়ের কথা শেয়ার করেন। তিনি জানান, কেরিয়ারে এক চরম দুঃসময়ে তিনি অলিখিতভাবে ইন্ডাস্ট্রি থেকে বয়কট বা ব্ল্যাকলিস্টেড হয়েছিলেন। অবস্থা এতটাই খারাপ ছিল যে তার পাশে দাঁড়ানোর কারণে তার এক ঘনিষ্ঠ বান্ধবীও কাজ হারিয়েছিলেন। পুরো ইন্ডাস্ট্রি তাকে একঘরে করে দিয়েছিল। কিন্তু কেন হঠাৎ জাও লুসির মতো একজন প্রথম সারির অভিনেত্রীর ক্যারিয়ারে এমন বিপর্যয় এলো? অনেকেই মনে করেন এর পেছনে রয়েছে তার প্রাক্তন ম্যানেজমেন্ট কোম্পানির সাথে তীব্র বিরোধ। বিশেষ করে 2024 সালের শেষের দিকে অলমোস্ট লাভার প্রজেক্টের সময় তীব্র মানসিক চাপ ও অসুস্থতার কারণে তিনি তার এজেন্সির বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করেন। আর এই এক জেদের কারণে নাকি প্রযোজকদের বড় একটা অংশ তার উপর ক্ষুব্ধ হয়। ফলস্বরূপ প্রায় 400 দিনেরও বেশি সময় ধরে কোনো নতুন নাটকে দেখা মেলেনি এই হিডেন লাভ খ্যাত অভিনেত্রীর। অভিনয় ক্যারিয়ার যখন থমকে দাঁড়ালো, তখনই জাও লুসি বেছে নিলেন এক নতুন পথ, মিউজিক। মে মাসের 9 তারিখে থাইল্যান্ডের ইম্প্যাক্ট এরেনায় আয়োজন করলেন 4 ঘন্টার এক মেগা কনসার্ট। রাজকীয় হাউট, কুচুর পোশাক, চোখ ধাঁধানো ভিজুয়াল আর গ্ল্যামারাস লুকে তিনি মঞ্চ কাঁপালেন। কিন্তু প্রায় 2000 রেনমিনবি মূল্যের টিকিট বিক্রি হওয়া সত্ত্বেও এই কনসার্ট কেন লোকসানে চলল? লুসির ভক্তদের দাবি, এর পেছনে রয়েছে আকাশচুম্বী আয়োজন খরচ, থাইল্যান্ডের মতো বড় ভেন্যু ভাড়া করা, হাইটেক ইকুইপমেন্ট, ট্রান্সপোর্টেশন এবং বিশাল স্টাফদের খরচ মেটাতে লাভের গুড় পিঁপড়েই খেয়েছে। তাছাড়া এর আগে চীনে তিনি 2টি ফ্রি কনসার্ট করেছিলেন। ভক্তদের মতে লুসি টাকার জন্য নয়, বরং এই দুঃসময়ে ভক্তদের কাছাকাছি থাকতে এই কনসার্ট করেছিলেন। কিন্তু সমালোচকরা কি এই ব্যাখ্যা মেনে নিয়েছেন? একেবারেই না। কনসার্টের রেশ কাটতে না কাটতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তীব্র সমালোচনা। দর্শকদের একাংশ ভিডিও শেয়ার করে প্রমাণ দেখান যে মঞ্চে গান গাওয়ার সময় লুসির ঠোঁটের নড়াচড়ার সাথে ব্যাকগ্রাউন্ডের অডিও মিল ছিল না। হ্যাঁ, তার বিরুদ্ধে উঠে লিপ সিঙ্কিং বা নকল লাইভ গায়কের গুরুতর অভিযোগ। অনেকেই খুব প্রকাশ করে বলেন, চড়া দামের টিকিট কেটে এসে এমন রেকর্ডেড গান শোনা মেনে নেওয়া যায় না। বিতর্ক কেবল গানে সীমাবদ্ধ ছিল না। কোরিয়ান বা জাপানি আইডলদের মতো নিখুঁত নাচের যে চেষ্টা লুসি করেছিলেন, তা অনেক দর্শকের কাছে অপেশাদার বা শক্ত বা স্টিফ মনে হয়েছে। সমালোচকরা বলছেন, চীনের জনপ্রিয় তারকারা তাদের স্টারডম বা জনপ্রিয়তা ব্যবহার করে বড় বড় কনসার্ট তো করে ফেলেছেন, কিন্তু একজন লাইভ পারফর্মার হিসেবে যে ধরনের কঠোর ট্রেনিং দরকার তা তাদের নেই। 4 ঘন্টার একটা কনসার্টের জন্য যে লাইটিং, সাউন্ড আর স্টেজ ডিজাইন দরকার ছিল, তা নাকি ছিল অত্যন্ত সাধারণ মানের। 2016 সালে সুপার গার্ল প্রতিযোগিতার মাধ্যমে সঙ্গীতের সাথে তার যোগাযোগ থাকলেও জাও লুসি মূলত একজন অভিনেত্রী। তার মিষ্টি কণ্ঠ ড্রামার সাউন্ড ট্র্যাকের জন্য দারুণ হলেও লাইভ স্টেজের কঠিন পরীক্ষায় তিনি বারবার পিছিয়ে পড়ছেন। তা সত্ত্বেও দমে যাওয়ার পাত্রী নন তিনি। থাইল্যান্ডের বিতর্কের ঝড় মাথায় নিয়ে তিনি ঘোষণা করেছেন আগামী 11 জুলাই ম্যাকাওতে তার পরবর্তী কনসার্টের কথা। অভিনয় ক্যারিয়ারে এক খরার সময়ে মিউজিককে হাতিয়ার করে ঘুরে দাঁড়ানোর এই চেষ্টাকে সফল হবে, নাকি লিপসিঙ্ক আর দুর্বল পারফরমেন্সের বিতর্ক তার সাজানো ক্যারিয়ারকে আরও বেশি ঝুঁকির মুখে ঠেলে দেবে? স্ক্রিনে শুধু গ্ল্যামার ছড়িয়ে কি একজন খাঁটি মিউজিশিয়ান হওয়া সম্ভব? জাও লুসির নতুন লড়াইয়ের শেষ কোথায় তার সময় বলে দেবে। আপনার কি মনে হয়, জাও লুসি কি পারবেন একজন সফল গায়িকা হিসেবে নিজেকে প্রমাণ করতে, নাকি তার অভিনয়ে ফিরে যাওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।